আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে কোনো দূতাবাস নিরাপদ নয় বলেছেন ইরান। এরপর জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি। এদিকে দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার ইসরায়েলের। আরও জানিয়ে দিব ইরানের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। এরপর জানিয়ে দিব রাশিয়ার গোলায় জাপোরিজিয়ায় 3 বেসামরিক নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে আরেক শহরের পতন, বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে কোনো দূতাবাস নিরাপদ নয় বলেছেন ইরান। ইসরায়েলে কোনো দূতাবাস এখন আর নিরাপদ নয়। রোববার ইরানের এক সিনিয়র কর্মকর্তা এ হুমকি দিয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম এর বরাতে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জায়নবাদী শাসকদের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে একটি ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 7 সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। এরপর দূতাবাসে হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রকেও একটি সতর্কবার্তা পাঠিয়েছে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে ইরান। ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছে দেশ দুটি। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রোববার 7 এপ্রিল এই মহড়া ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে বিশ্বের এই দুই পরাশক্তি। খবর আল জাজিরার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এই 4 দেশের মতো মহড়া নিয়ে আগেভাগে কোনো ঘোষণা দেয়নি চীন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাদের সঙ্গে একই দিনে সাগরের একই এলাকায় মহড়ার আয়োজন করেছে চীনা সামরিক বাহিনী। বেইজিং এ পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রোলের আয়োজন করেছে। ইতোমধ্যেই মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনের 30টি সামরিক বিমান। তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীন। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহড়ার খবর এলো। এ মহড়ার খবরে দুপক্ষের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিং এর দেশ। দক্ষিণ গাজা থেকে সৈন্য প্রত্যাহার ইসরায়েলের। অবশেষে দক্ষিণ গাজা থেকে সকল স্থল সেনাদের প্রত্যাহার করেছে ইসরায়েল। আর সেনাকে একটিমাত্র ব্রিগেড রয়েছে। রোববার 7 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা টানা 4 মাস লড়াই করেছে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায়। এরপর সেখান থেকে সকল স্থল সৈন্যদের প্রত্যাহার করেছে। এখন সেখানে নাহাল নামে একটি ব্রিগেড রয়েছে। তারা নেটজারিম করিডর সুরক্ষিত করার দায়িত্বে রয়েছে। উল্লেখ্য, নেটজারিম করিডর দক্ষিণ ইসরায়েলের বেইরি এলাকা ঘেঁষে। এটি নিয়ন্ত্রণে থাকলে ইসরায়েলি সেনারা খুব সহজেই উত্তর এবং মধ্য গাজায় অভিযান চালাতে সক্ষম হবে। একই সাথে ফিলিস্তিনিরা উত্তর দিকে যেতে বাধাপ্রাপ্ত হবে। মানবিক সংস্থাগুলো অনুমতি নিয়ে উত্তর গাজায় সাহায্য পৌঁছাতে হবে। ইরানের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে অপারেশনাল সিচুয়েশন অ্যাসেসমেন্টের পর এই বিবৃতি দেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় 2 শীর্ষ জেনারেল সহ 7 ইরানি কর্মকর্তা নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করার পর থেকে ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ইরান পাল্টা জবাব দেওয়ার হুমকির পর ইসরায়েল তাদের যুদ্ধরত সেনা কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে এবং দেশ জুড়ে জিপিএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন, জায়নবাদী শাসকদের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। রাশিয়ার গোলায় জাপোরেজিয়ায় ৩ বেসামরিক নিহত। ইউক্রেনের দক্ষিণ পূর্বের জাপোরেজিয়া অঞ্চলে যুদ্ধক্ষেত্রের মধ্যে গুলিয়াইপোল গ্রামে রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ইভান ফেডোরোভ বিষয়টি নিশ্চিত করেছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি। ইভান ফেডোরোভ এক টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, রাশিয়ার একটি গোলা একটি বাড়িতে আঘাত এনেছিল। এতে ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে 2 পুরুষ ও একজন নারী চাপা পড়ে মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানান তিনি। 2 বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে প্রায় পুরোটা সময় ধরেই রাশিয়া জাপোরেজিয়া অঞ্চলে নিয়মিত ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করে যাচ্ছে। ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই জাপোরেজিয়া অঞ্চলে অবস্থিত। যুদ্ধের শুরুতে যেটি দখল নেয় রুশ বাহিনী, বিদ্যুৎ কেন্দ্রটিতে বর্তমানে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সীমান্তে আরেক শহরের পতন, বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা। বড় পরাজয়ের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা। দেশটিতে সীমান্তবর্তী একটি শহরের পতন হতে চলেছে। বিদ্রোহী গোষ্ঠীদের হাতে পতন হতে যাওয়া শহরটি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে অবস্থিত। শনিবার 6 এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 3 বছর আগে মিয়ানমারের জান্তা দেশটির ক্ষমতা দখল করে। এরপর এ শহরটি পতনের মধ্য দিয়ে আরও একবার বড় পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে তারা। পতনের মুখে পড়া শহরটি থাইল্যান্ডের সঙ্গে দেশটির পূর্ব সীমান্তবর্তী এলাকা। কারেন বিদ্রোহীদের আক্রমণের মুখে জান্তার সৈন্যদের শহরটি হাতছাড়া হয়েছে। অন্যান্য অভ্যুত্থান বিরোধী বাহিনীর মিত্র হিসেবে জাতিগত কারণে বিদ্রোহীরা জান্তার সঙ্গে লড়াই করে চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কারেন বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। শেষ পর্যন্ত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মাওয়াদ্দির নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে। মাওয়াদ্দি শহর দিয়ে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বেশিরভাগ স্থল বাণিজ্য হয়ে থাকে। শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে মাওয়াদ্দি শহরের 10 কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিয়ার নাঙে অবস্থিত সেনা ব্যাটালিয়ন আত্মসমর্পণে রাজি হয়েছে। তাদের প্রস্তাব গ্রহণ করেছেন কারেন বিদ্রোহীরা। কারেন ন্যাশনাল ইউনিয়ন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে তাদের সেনাদের হস্তহত হওয়া উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। বিদ্রোহীদের কাছে শহরটি পতন জান্তার জন্য বড় পরাজয়। সাম্প্রতিক মাসগুলিতে শান রাজ্যের চীন সীমান্তবর্তী বিপুল এলাকা এবং আরাকান রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল দখলে নিয়েছে বিদ্রোহীরা। চলমান সংঘাতে হাজারো সেনা এরই মধ্যে নিহত বা আত্মসমর্পণ করেছেন অথবা তারা বিরোধীর দলে যোগ দিয়েছেন। ফলে ঘাটতি পূরণে জান্তা প্রশাসন বাধ্যতামূলকভাবে সামরিক সেবা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।